যে বাংলাদেশে শেখ মুজিব ভারতের প্রেসক্রিপশনে দিল্লির দাদাবাবুদের খুশি করার জন্য যেই সংবিধান সংবিধান বানিয়েছিল, যেই সংবিধানের কারণে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছিল, যেই সংবিধানের কারণে অসংখ্য তরুণ যুবা জেলের প্রকোষ্ঠে তাদের জীবন চলে গিয়েছিল, সেই সংবিধানকে একটা আমরা নতুন ভাবে সংস্কার করে নতুন ভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, সেই স্বপ্ন নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা সরকারকে বলবো, বাংলাদেশে মুজিব সংগঠন মুজিব সংবিধানের পাহারাদার হবেন না, জনগণের সংবিধানের পাহারাদার হন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে যারা আজকে মাদক নিয়ে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে করে মাদক নিয়ে ইয়াবা নিয়ে ধরা খেল, তাদের বিষয়ে আপনার সুস্পষ্ট আমরা বক্তব্য চাই। আমরা আগেই বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাদকের সাথে জড়িত। যদি জড়িত না হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিকিট এবং গাড়ি ব্যবহার করে কিভাবে হলো কক্সবাজার দিয়ে বাংলাদেশে ইয়াবা ঢুকে, সেই প্রশ্ন আমরা তাদের কাছে রেখে যেতে চাই। আমরা যখন এই বিচারের দাবি নিয়ে আসছি আপনাদের সামনে, আপনাদের সন্তান হিসাবে উপস্থিত হয়েছি, এর মধ্যেই কেউ আমাদেরকে কোথাও অবাঞ্ছিত করার ঘোষণা চালাচ্ছে, কেউ কোথাও ঋণ নিয়ে রেডি হচ্ছে, কেউ কোথাও ইট পাটকেল নিয়ে রেডি হচ্ছে, কোথাও বৈদ্যুতিক তার কেটে দেওয়া হচ্ছে। কারণ একটাই, এটা লড়াইটা যে আগামী, এটা জালেম এবং মজলুমের লড়াই। আমরা মজলুমের পক্ষে, জালেমদের গলিতে আগুন লেগেছে, আগুনের ভয়ে তারা আজকে আমাদেরকে প্রতিহত করতে চায়। দাবানলের মতো বাংলার তরুণ যুবকদের মধ্যে যে নতুন বাংলাদেশের স্বপ্ন ছড়িয়ে পড়েছে, এই স্বপ্নকে তারা গলা টিপে নতুন করে হত্যা করতে চায়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।